আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। তো আপনাদের ভাই দারুস সালাম জামে মসজিদ, এই মসজিদে দীর্ঘদিন আমি ছিলাম, প্রায় ৮ বছর ৩ মাস, ৩.৫ মাস বাকি আছে আর কি ৮ বছর পূরণ হতে। তো দীর্ঘ একটা সময় তফাদার বাড়িতে আমার কেটেছে। ভিডিওটার মধ্যে অনেকের প্রশ্নের জবাবটা পাবেন, কারণ অনেকে প্রশ্ন করছেন কি কারণ আসলে আমি চলে যাচ্ছি। এক বাক্যে বলা আমার তো সম্ভব না, মানে বিভিন্ন রিজন আছে, বিভিন্ন কারণ আছে। এই জন্য ভিডিওর মাধ্যমে আর কি সবার কাছে আমি বিস্তারিত আর কি বলার জন্য আসলে ভিডিওটা করা। এখানে আমি আসার একটু ইতিহাসটা বলি। আমি 2018-এর সেপ্টেম্বরের 17 তারিখে আসছি। তো আসার পরে এই মসজিদটা তখন ছিল টিনের। মসজিদের বয়স সম্ভবত 1 বছর ছিল তখন, জুমা চালু হয় নাই। আর হুজুরের কোনো রুম ছিল না, ওই যে কাঁচারে ছিল বাড়ির সামনে, সেখানে রুমটা ছিল এবং রুমটার পরিবেশ অত্যন্ত নাজুক ছিল আর কি। মানে ছিদ্র, যেমন টিনের ছিদ্র, ফাঁক ছিল, উপরে দিয়ে পানি পড়তো। তারপরে ওই যে আমি বিভিন্ন ধরনের বয়াম দিয়ে রাখতাম আর কি, বৃষ্টির সিজনে বয়াম ফুরে অনেক সময় দেখতে যান, পানিগুলো বিছানার পড়তো, দাঁড়ানো যাইতো না, ফ্যান ছিল খুব নিচে। তারপরে গরমের সময় মানে একদম গরম ছিল, কারণ ওইখানে আশেপাশে কোনো গাছ নাই। সবচেয়ে বড় কথা হলো বাথরুম ছিল না। প্রায় এই ৮-৯ মাসের বেশি সময় বাথরুম ছিল না। বাথরুম ছিল যে শহীদুল্লাহ তবাদর সাহেবের ওই যে বাগানের পাশে যে একটা বাথরুম, সেখানে। আসল কথা হচ্ছে এখানে আসার পরে আমাদের যুবক ভাইয়েরা, মুরব্বী যারা আছে, ওনাদের ভালোবাসায়, মহব্বতে, আন্তরিকতায় আমি এত মুগ্ধ হয়েছি যে আমি এত মানে থাকা, বাথরুমে যাওয়া আসা করা, এগুলোর এত কষ্ট হওয়া সত্ত্বেও আমি কিন্তু যাইনি। যাইনি বলতে, আমার এখানে আসার পরে আমি যে মাদ্রাসা আগে পড়াশোনা করতাম মহকারা, সেখান থেকে হুজুর আমার ফোন দিছে, দিয়ে বলতেছে যে আমার তুমি কই? আমি বলছি এমনি হুজুর আমি ফরিদগঞ্জে। তুমি সেখানে কি করো? আমি বলছি হুজুর আমি মসজিদে ঢুকছি। কয় কি জন্য তুমি সেখানে গেছো? আমি বলছি হুজুর এখানে আমি পড়াশোনা করবো। কয় আমাদের মাদ্রাসা কি খারাপ নাকি? আমি বলছি না হুজুর, মাদ্রাসা তো আমাদের পুরা কুমিল্লা জেলার মধ্যে এটা শ্রেষ্ঠ মাদ্রাসা, বাস জাতীয় পর্যায়ে ওইটা এই পঞ্চম হয়েছে, টপ 10-এর ভিতরে আর কি ওই মাদ্রাসাটাও। তো সে আবাসিক গেছিলাম ওখানে, যার কারণে হুজুর চাইছিল আর কি যে আমাকে রাখার জন্য। তো আমি বলছি হুজুর আমার সমস্যা, টাকার সমস্যা হলে বোর্ডিং তোমারে আমি হাফ করে দিব, তারপর সমস্যা হলে বোর্ডিং তোমারে ফুল ফ্রি করে দিব। আমি বলছি হুজুর আমি মসজিদে ঢুকছি। কয় যদি তোমার মসজিদে চাকরি করতে মন চায় আমি তোমাকে মসজিদ নিয়ে দিব আর কি, বোর্ডিং সুপার বলছে। তো আমি ওনাদের এত রিকোয়েস্ট, এত অফার পাওয়ার পরও আমি এখান থেকে যাইনি কেন? শুধুমাত্র ওই যে 2-3 মাস আমার যে আন্তরিকতা হয়েছে, এই আন্তরিকতার খাতিরে আর কি আমি যাইনি। তো একটা মহাব্বত মানুষের সাথে, একটা যে আমি কি বলবো, মানে এখানে আমি কি বলে চলে যাব, এই বাসাটা তখন আমার ছিল না যে আমি চলে যাব, অথচ এতগুলো মানুষ আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, ওনাদেরকে যে আমি বলবো আমার আগে মাদ্রাসায় হুজুরে বলে যাওয়ার জন্য, কিন্তু আমি বলতে পারবো না, আমার ওই মুখ ছিল না যে ওনারা এত মহব্বত করে আমি কিভাবে ওনাদেরকে ছাড়াই যাবো। যাই হোক, খুব আগের ইতিহাস, 18 সালের কথা। তো এখানে থাকার পরে আস্তে আস্তে টেনে মসজিদ, আমি আসার পরে জুমা চালু হয়েছে। তারপরে টেনে মসজিদে প্রায় 2 বছরের বেশি, 2-2.5 বছরের বেশি, প্রায় 3 বছর মতো নামাজ পড়ছি টেনে মসজিদের সামনে। টেনে মসজিদ ছোট ছিল, তারপরে মুসল্লিদের সংখ্যা বেশির কারণে সামনে আরো দুই দুই কাতার বাড়ানো হয়েছে। তো পূর্ব দিকে সামনে দেখা যায় এটা ছিল আর কি জমিন, তো মুরব্বীরা এটা বাড়াবে, যার কারণে এই জমিটার মধ্যে আপনার বালু আনছে, আমি বালু ফেলাইয়া আপনার জায়গাটা বড় করছে আর কি পূর্ব দিকে। এখন যেমন বড়, তখন তো এত বড় ছিল না। তো এই বালু আনতে গিয়ে মুসল্লিরা, সাধারণ ছোট বড় যুবক বৃদ্ধ সবাই অনেক কষ্ট করে বালুগুলো ভরাট করছে, ভরাট করে মসজিদ সম্প্রসারণ করছে। সম্প্রসারণ করার পরে তারপর আমাদের যে মুসল্লির সংখ্যা তখন বেশি ছিল,
ওই যে পাটোয়ারি বাড়ি সবাই এখানে আসতো, তখন তাদের মসজিদ ছিল না। শেষ পর্যায়ে আর কি এই পাকা ঘর করার জন্য, মসজিদ করার জন্য আর কি ষষ্ঠ 20 সালের দিকে, 20 সালের পরে সম্ভবত জহির ভাই বিল্ডিং এ, ওইখানে আমরা 1-1.5 বছর উপরে নামাজ পড়ছি সম্ভবত। আচ্ছা, এরপরে আমাদের পাকা বিল্ডিং এর কলম হইলো, বেস হলো, বেস কাটা হলো, কলম হলো, বেস ঢালা হলো, অর্থাৎ দীর্ঘদিন এটা আপনার হয়েছিল আর কি। আমাদের ছবি আছে সবগুলার কি অবস্থায় ছিল। তারপরে পাকা হওয়ার পরে আস্তে আস্তে আপনার আমরা ওইখান থেকে স্থানান্তর হইয়া চলে আসছে এখানে। আসার পরে আস্তে আস্তে মসজিদের যে উন্নয়নমূলক কাজ, আসলে আমার চোখের সামনে আর কি সবার কিছু বাসে আর কি, যে প্রতিটা ইট, বালু, সিমেন্ট, রড, টাইলস, প্রতিটা ডিজাইন, সকল কিছু আমার চোখের সামনে আমার বাসে আর কি। যে মসজিদটার সাথে আমার এত গভীর সম্পর্ক, যে সকল কিছুর ইতিহাস আমার জানা আছে, কোন দিকে কি হয়েছে না হয়েছে, কিভাবে হয়েছে। যাই হোক, আল্লাহর রহমতে, সবার প্রচেষ্টায়, সবার দোয়ায়, আল্লাহর রহমতে মসজিদ অনেক উন্নত হয়েছে। যেমন ডিজাইন, তারপর মসজিদের টাইলস। তো আসল কথা সেই কথাগুলো না, আসলে মানে আমি পরিবেশটার কথা বলতেছি আর কি, যে ছিলাম কি পরিবেশে, শেষ পর্যায়ে কি পরিবেশ কত উন্নত হয়ে গেল আর কি। বাথরুম ছিল না, বাথরুমে কত কষ্ট পাইছি। তারপরে এখন বাথরুম ফাঁকা হয়ে গেছে, 3টা বাথরুম, বাথরুমের ভিতরে গোসলখানা, ঝর্ণা, অজু করার ব্যবস্থা, তারপরে প্রস্রাবখানা কি সুন্দর, ছাদ সহ। তো এই হইলো মসজিদের আমি ইতিহাসটা বললাম, বা আমি সাথে ছিলাম এই জন্য দেখছি। তো আসলে এখানে আসার পরে আমার অনেক মুরব্বীর হারাইছি, বিশেষ করে আমাদের মহাজন সাহেব, আব্দুল কাদের সাহেব, তারপরে রফিক কাকা, ইউনুস কাকা, এরা তো মানে নিয়মিত মুসল্লি ছিল। সবাই আমারে খুব মহব্বত করতো, বা তাদের খুব ভালোবাসতাম, আমি আমারও খুব ভালোবাসতাম। যাই হোক, আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুক। অনেক মারা আছে, বোনেরা আছে, অনেকে চলে গেছে। সবার জন্য দোয়া করে, আল্লাহ যাতে সবাইকে ব্যস্ত নসিব করুক, করে এটা দোয়া করি। আহ তো এখানে বা মসজিদে থাকতে যেমন সবার ভালোবাসা পেয়েছি, তো এই ভালোবাসার মাঝে কিছু মানুষ থেকে কষ্ট পেয়েছে। মিথ্যা কথা না, মানে যে সত্যি কথা এটা, আপনাদেরকে খুশি করার জন্য বা বেজারের জন্য এটা বলিনি। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কথায়, আচরণে, বিভিন্ন সময় ধমক দিছে আমাকে, বিভিন্ন কথা বলছে, কটু কথা বলছে। এটা বলছে যে যে আপনি যদি এখানে ভালো না লাগে, আপনি অন্যদিকে দেখেন, বা আমাদের যদি এটা নিয়ম কানুন না মানতে পারেন, তাহলে আপনি অন্যদিকে চলে যাইতে পারেন। তো আমার কাছে খুব খারাপ লাগছে কথাগুলো শোনার পরে, কারণ আমি ওনাদের মহব্বত করি। আমি আমার নিজে মাদ্রাসার হুজুরের পরামর্শ আমি গ্রহণ করিনি। তারপর থাক, এগুলো চলে গেছে অনেক আগের ইতিহাস। তারপর এরপর আমি 8 বছর ছিলাম, তো 8 বছরে অনেক মানুষ যত চাকরি করে তত মানুষ পুরানো হয়, অভিজ্ঞতা বাড়ে, তারপরে প্রমোশনও বাড়ে। হ্যাঁ, প্রমোশনের একটা ব্যাপার স্যাপার আছে। আহ তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে রিজিকে যা রাখছে তাই আলহামদুলিল্লাহ আমি পাইছি, ভোগ করছি, বা আমি এই বাইর সবার দ্বারা উপকৃত হয়েছি, সবার ঘরে খানা খাইছি। 8 বছর, 8 বছর 96 মাস, প্রায় 92-93 মাস তো হবে। তো এত মাস আমি খেয়েছি, সবার ভালোবাসা পাইছি। দু একজন ব্যতিক্রম থাকতেই পারে, এটা কথা না, এগুলো মনে করাও ঠিক না। তো সবার ভালোবাসা পেয়েছি। আর আমি মূলত এখানে আসছি এই 5 বছরের টার্গেট নিয়ে, যে আমি অনার্স এবং মাস্টার শেষ করবো আর কি। তো অনার্স মাস্টার শেষ হওয়ার পর অতিরিক্ত মানে 3 বছর আর কি বাড়তি, অর্থাৎ এই 8 বছর আর কি। অনার্স মাস্টার্স 5 বছর আর 3 বছর, 8 বছর এখানে আছি। ফিজিক্যাল যতদিন রাখছি ততদিন আছি। তারপর নিজের বাবা বাড়িতে অসুস্থ, মা অসুস্থ, নিজের বাবা মা অসুস্থর ক্ষেত্রে খেদমত, এত দূর থেকে সবসময় তো আর যাওয়া যায় না, যাইতে হইলো 4-5-6 ঘন্টা লাগে, আসতে 5-6 ঘন্টা লাগে। তো বাইরের কাছে ধরে যদি কোনো একটা চাকরির ব্যবস্থা হয়, বা কিছুর ব্যবস্থা হয়, তাহলে নিজের ফ্যামিলির দিকে দেখা যায়, বাপ মারও খেদমত করা যায়, বিপদ আপদে আসলে যাওয়া যায়। তো সব দিক বিবেচনা করে আর কি চিন্তা করলাম যে এখান থেকে আমি চলে যাই, বাইরের দিকে খেদমত নিই,
তো আল্লাহর রহমতে আর কি আমার এলাকার কাছে মানে একটা খেদমতের ব্যবস্থা হয়েছে আর কি, একটা খেদমতের ব্যবস্থা হয়েছে। একটা মাদ্রাসা মসজিদ পাশে আছে। আর সরকারি হয় না, সরকারি একটা চেষ্টা করতেছে আর কি, যদি হয় তাহলে তো হবে ইনশাআল্লাহ, সবার দোয়া কামনা করছি। আহ, সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, চলাফেরা কথাবার্তায় উঠা বসায় যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আপনাদেরকে ভোলা যাবে না, বেশিরভাগ প্রবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা দোয়া করবেন। আর যদি মন চায় মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।